আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি আজকে। আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, আমাদের 7টায় যাওয়ার কথা, কিন্তু এখন বাজে কটা? আমি 7:30 থেকে, আমি চশমায় রিফ্লেক্ট করছি, চশমাটা খুলে পড়ি। আমি 7:30 থেকে বেলঘড়িয়ার মুখে দাঁড়িয়ে আছি, আর তিনজনে মিলে সেজেই যাচ্ছে। কি সাজছে, মানে এমনিতেই দেখতে ভালো, তারপরে আমার সাজছে। এই তোর ইন্ট্রো দে, তোকে কেউ চেনে না, ইন্ট্রো দে। ওর ইনস্টা পেজ আছে, ও দুর্দান্ত ব্লগ করে, ও দুর্দান্ত গাড়ি চালায়, ও দুর্দান্ত বাইক চালায়, ঠিক আছে? ওর বাইকের পেছনে বসার আমার খুব ইচ্ছে আছে, কিন্তু সুনন্দা পারমিশন দিচ্ছে না। সুনন্দার বোন হয়। তাই তোকে দেখালাম, বোন সকালে রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছিস, কি ওইটাই পরেই কি চলে যাবো। আমরা এখন কোথায় যাচ্ছি বল সুনন্দা? আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি। অনেক দিনের আমাদের একটা আশা ছিল দক্ষিণেশ্বর যাবো পুজো দিতে, অবশেষে আমাদের প্রায় 1.5 বছর পর সেটা ফাইনালি আমরা যেতে পারছি। দেখা যাক আগে গিয়ে কি হয়। আজকে ফলাহারিণী অমাবস্যা, সেটা আমি ওকে বলেছি, ও জানতো না। জানতামই না এগুলো। হ্যাঁ, ফোনও বলেছে, কাকিমা বলেছে। হ্যাঁ, তো আজকে আমরা যাবো পুজো দিতে। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না। সবকিছুই একটা ভগবানের মিল আছে, বলতেই হবে ভগবান আছে। জয় মা। তাহলে আমরা তো না জেনে শুনেই আজকে ফ্রি আছি, ওয়েডনেসডেতে আজকে এই ডেটটা যাওয়া যায়। মা দেখা গেল যে ডেটটা তো ভালো। আমার সাথে যাচ্ছিস না? আমার সাথে যাচ্ছে বলে হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। রণিতা তোর আমি ঠাকুর ভীষণ। চলো আমরা যাওয়া যাক। আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ক্রস করে ডান দিকে রাস্তাটা নেব, কারণ বাঁদিকেরটা নিলে হচ্ছে ওটা NH1 NH2 দিকে চলে যাচ্ছে। তো আমরা ডান দিকে রাস্তাটা নেব, ওটা নিয়ে আমরা দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকবো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ডান রাস্তাটা নিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমরা স্কাই ওয়াকের তলা দিয়ে আমরা দক্ষিণেশ্বরের পার্কিংয়ে ঢুকবো। স্কাই ওয়াকটা কিন্তু খুব সুন্দর লাগে, যারা ধরে নাও হেঁটে আসো, বাসে মেট্রোতে আসো, এই স্কাই ওয়াকের ওপরে কিন্তু দারুণ ছবি, সেটা সন্ধে হোক বা সকালবেলা হোক, দুর্দান্ত ছবি আসে। আর ওই দিনকে প্রচুর পুলিশ ছিল, কারণ যেহেতু অমাবস্যা ছিল, তো ওই জন্য কিন্তু দক্ষিণেশ্বরে প্রচুর পুলিশ ছিল। ইভেন কয়েকটা CRPFও মনে হয় ছিল, মানে হয়তো কোনো VIP মুভমেন্ট ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ভিড় প্রচুর ছিল। এটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা সকাল 8:30। সকাল 8:30টার সময় কিন্তু মন্দিরে এতটা ভিড় ছিল। তো যথারীতি আমরা পার্কিং করে তারপরে আমরা তোমার ডালা নিয়ে নিই। ওই দিনকে ডালাও অনেক ছিল, নর্মালি 21 টাকার ডালা পাওয়া যায়, বাট ওই দিনকে 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 501 টাকা, মানে এরকম ডালা ছিল। ইভেন যদি কেউ 51 টাকার ডালা নেয়, তার সাথে মানে ফল আবার আলাদা করে 20 টাকা দিয়ে আবার নিতে। তো সুনন্দা বলছি কী ফল নিই বলতো, কারণ ফলহারিণী অমাবস্যা নিয়ম হচ্ছে যে ফলটা তুমি মাকে দান করবে সেটা তুমি আর 1 বছর খেতে পারবে না, তারপর 1 বছর পরে ওটাকে জলে ভাসিয়ে তারপরে তুমি এই ফলটা খেতে পারবে। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়, তাই আমরা মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি। ঠিক আছে, সুন্দর, কি সুন্দর লাগছে, আমার মুখে পুরো ট্যান পড়ে গেছে, আমাদের কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে রোদে, একেবারে অবস্থা খারাপ, কি সুন্দর লাগছে। ওকে সুনন্দাকে স্লিভলেস ব্লাউজ পরলে খুব ভালো লাগে, মানে আমার শুনে যাচ্ছে জানি না, বাট খুব ভালো লাগছে। আমার মানে নিমিষের তলে পুরো ট্যান পড়ে গেল মুখে। পুজো দিতে এসেছি, একদম ভদ্র বাড়ি, মাথায় ঘোমটাও দিতে না, ঘোমটাকে দিস না। এই যে বাচ্চাগুলো দেবাদিতে ময় লেগে যাচ্ছে। তো কেমন লাগলো দক্ষিণেশ্বরে? তো কেমন লাগলো দক্ষিণেশ্বরে এসে? তোর ফার্স্ট এক্সপিরিয়েন্স? ফার্স্ট টাইম, খুব সুন্দর লাগলো, খুব ভক্তি ফিল হলো। আমাদের কচুরি এসে গেছে ফাইনালি, মানে দক্ষিণেশ্বরে এসে কচুরি না খেলে দক্ষিণেশ্বর জার্নিটা ইনকমপ্লিট। এই যে নিজেকে সেলিব্রিটি ফিল হচ্ছে, এই যে পুরো মুখের মিল আছে। কার সাথে পুরো মিল? ওই দেখ, উপরে দেখ, উপরে দেখ, পুরো পুরো। আমরা কচুরি খাচ্ছি, মুখে ট্যান ট্যান অবস্থায় কচুরি, ওই জন্য ফিরে পেয়ে যা। আমরা কত পুণ্য করলাম অমাবস্যার দিন, খিদে পাচ্ছিল না, পুজো দেওয়ার পরেই এটা ঠাকুরের মহিমা, আমরা খাই এখন ঠাপ। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না,
তাই তখন আমরা সব জিনিসপত্র রেখে আমরা পুজো টুজো দিয়ে তারপরে আমরা আবার ফোন আর জুতো নিয়ে আমরা গঙ্গার পাড়ের দিকে এসেছি। তখন ফাইনালি আমরা ভিডিও করলাম, প্রচুর ছবি টবিও তুলেছি, প্রচুর ফটো সেশনও করেছি। গঙ্গার পাড়ের এই জায়গাটা দক্ষিণেশ্বরের কলকাতার একটা খুব সিগনিফিকেন্ট জায়গা, সবাই এখানে খুব ভালোই মানে আনন্দ করে। আমি তো জল এত গরম ছিল না, মানে গঙ্গার মধ্যে পা ভিজিয়ে আমার আর সত্যি উঠতে ইচ্ছে করছিল না। আমি যদি আরেকটা মানে ড্রেস কিছু আনতাম আমি ডেফিনেটলি হয়তো গঙ্গায় 3-4 ডুব দিয়েই নিতাম, মানে এত ভালো লাগছিল গঙ্গার জলটা। আর আমি স্পেশালি একটুখানি এই ধরনের অ্যাক্টিভিটি করতে ভালোই বাসি। তারপরে আমরা রওনা দিলাম হচ্ছে বাড়ির পথে। তারপরে ওখান থেকে ওদেরকে রেখে আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে, কারণ আমার শ্বশুর বাড়িতে অনেকদিন ধরে যাবো করছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না। তোমরা অনেকেই আগেও আমার শ্বশুর বাড়ি দেখেছো, তো ফাইনালি এখন আমি আমার শ্বশুর বাড়িতে ঢুকছি। এই তো ওমা ওইটা দাও, কি রান্না করছো? চিংড়ি মাছ, চিংড়ি দিয়ে আলু দিয়ে হয়ে যাবে। আমি মন্দিরে গেছিলাম, আমার শাশুড়ি রান্না করে রেখেছে। না দক্ষিণেশ্বর, সেই ইয়ে দিয়ে। আমার শ্বশুর মশাই একটু কম কথা বলে, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়। আমার শাশুড়ি ব্যাপক রান্না করে, এই যে আদা জিরে বাটা কি সুন্দর, আমি তো পারিই না। রান্না করা হবি। এটা কি মাছ? তেলাপিয়া, তেলাপিয়ার ঝাল। এবার আমি তেলাপিয়া খাই না বলে আমার জন্য স্পেশালি চিংড়ি হচ্ছে। বৌমা পুজো দিয়ে এসে শাশুড়ি রান্না করে খাওয়াচ্ছে। তুমি বলছিলে বলে আজকে আরো এলাম যে না আমগুলো, আর বুবু তো ভালো খায় না আম। এবারে আমই হয়নি, ও নব বলছিল এবার নাকি আম হয়নি একদম। ঝড়ের দিন সব পড়ে গেছে না। তো এবার আমি তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি। আমার শ্বশুরবাড়িতে 3-4খানা আম গাছ আছে। আম গাছে ঝড়ে অনেক আম পড়ে গেছে, যে কটা আছে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার শ্বশুরবাড়ি আম গাছ। আজকে মেনলি আমি এসেছিলাম আম নিতে, কিন্তু শাশুড়ি বারবার ফোন করছি। দেখো আমার শ্বশুরবাড়ি আম গাছ, এর থেকে আরও বড় বড় আম হয়। এই যে একটা ঝুলছে, কিন্তু এবারে ঝড়ে প্রচুর আম পড়ে গেছে, প্রচুর আম পড়ে গেছে। এবার যেগুলো পড়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য শাশুড়ি বললো যে তুই আয় এসে নিয়ে যা। এই যে আমার শ্বশুরবাড়ির সামনে মন্দির, তোমরা আগেও দেখেছো। সামনে আমার কাকা শ্বশুর বাড়ি, এদিকে এক কাকা শ্বশুর বাড়ি, এদিকে এক কাকা শ্বশুর বাড়ি, আর এইখানে পেছনে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো এখানে 3টে আম গাছ আছে, ল্যাংড়া, হিমসাগর আর একটা ফজলি। তো যথারীতি আমগুলো সব পড়ে গেছে ঝড়ের মধ্যে। মাঝখানে খুব ঝড় বৃষ্টি হলো, তাতে আমগুলো এত বড় বড়, ওই দেখো দেখতে পাচ্ছ, আমগুলো এত বড় বড় যে ঝড়ে সব পড়ে গেছে আর পচে যাচ্ছে। আর আমার ছেলে আম খেতে খুব ভালোবাসে, তো সেজন্য আজকে আম নিতে আসে শ্বশুর বাড়ি। দুপুরে লাঞ্চ আর করার সময় হয়নি, তাই প্যাক করে নিয়ে আমি আমার বাড়ি চলে যাচ্ছি, কারণ মন্দির থেকে আমি এখানেই এসেছিলাম ডাইরেক্টলি। আমি কথা ছিলাম শ্বশুরবাড়িতে খাবো, কিন্তু দেরি হয়ে গেছে, ড্রাইভারটাকেও ছাড়তে হবে। তাই খাবার প্যাক করে আমি আমার শাশুড়িকে টাটা বলে আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। ওই যে আমার শাশুড়ি আমাকে টাটা করছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, নতুন ভিডিওতে। আমার ডেলিকার লাইফ তোমাদের কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের ভালো মন্দ সব রকম সাজেশন আমাকে ইমপ্রুভ করতে অনেক সাহায্য করবে। আর এভাবেই তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসা দিও। টাটা সবাইকে।